আরশোলা বা তেলাপোকার যন্ত্রণায় আপনি কি অতিষ্ঠ? বাসা-বাড়ি যথেষ্ট পরিষ্কার রাখা সত্ত্বেও এর উপদ্রব কোনোভাবেই কমছে না। এমনকি বাহির থেকে বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ কিনে এনেও এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাচ্ছেন না। সেই সাথে বাসা-বাড়িতে পিঁপড়া, মশা, মাছি, টিকটিকির উপদ্রব বেড়েই যাচ্ছে। এই সব কিছুর সমস্যার সমাধান হবে একটি মাত্র স্প্রে দিয়ে। আর এই স্প্রেটি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি নিজেই খুব সহজেই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি নাজনীন ঢাকা থেকে বলছি। অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এই স্প্রে বা রেমেডিটি কীভাবে তৈরি করতে হবে চলুন দেখে নিই। প্রথমেই চুলা অন করে প্যানে দিচ্ছি 2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখানে হাফ লিটার পরিমাণ পানি আছে। পানিটা গরম হয়ে যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে দিয়েছি 4টি ন্যাপথলিন। এখানে আমি হাফ লিটার পানির জন্য 4টি ন্যাপথলিন নিয়েছি। যদি এখানে 1 কাপ পরিমাণ পানি নেন তাহলে 2টি ন্যাপথলিন দিতে হবে। আর যদি ডাবল পরিমাণ পানি নেন তাহলে ডাবল পরিমাণই ন্যাপথলিন দিতে হবে। পানির পরিমাণ বুঝে তারপর ন্যাপথলিনটা দিতে হবে। আর এই ন্যাপথলিনটি আশা করছি সবার বাসায় আছে। আমরা বিভিন্ন ধরনের পোকামাকড় মারার জন্য এই ন্যাপথলিনটি ব্যবহার করে থাকি। আর আপনার হাতের কাছে যদি ন্যাপথলিন না থাকে তাহলে আপনার বাসার ধারে কাছে যে কোনো শপেই ন্যাপথলিন পেয়ে যাবেন। এখন পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ন্যাপথলিন পানির সাথে মিশে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর গরম পানিতে ন্যাপথলিন দেওয়ার ফলে খুব সহজে অল্প সময় পানির সাথে খুব ভালোভাবে ন্যাপথলিনটি মিশে যাবে। আপনি যদি ঠান্ডা পানিতে ন্যাপথলিন মিশিয়ে নেন তাহলে দেখবেন যে খুব সহজে কিন্তু পানির সাথে মিশবে না। তাছাড়া আপনি ন্যাপথলিনটি গুঁড়া করে পানির সাথে মিশিয়ে নিতে পারেন। আমি বলবো এভাবে গরম পানিতেই ন্যাপথলিনটি গুলিয়ে নেওয়ার জন্য। এতে করে অল্প সময়ে পানির সাথে মিশে যাবে। আর চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এর মধ্যে শুধু গরম পানির মধ্যে একটু ন্যাপথলিন মিশিয়ে নিলেই হয়ে যাবে। এটাকে আর জাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন যখন এটা ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আলাদা একটি পাত্রে আমি ঢেলে নেব। কিছুটা গরম থাকলে সমস্যা নেই। আর যে পাত্রে আপনি এই স্প্রে বা রেমেডিটি তৈরি করবেন সেই পাত্রটা পরবর্তীতে আর ব্যবহার করবেন না। ঠিক সেরকমই একটি পাত্র নেবেন। এখন এই পানিটা ঢেলে নিয়ে আমি এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এটা অবশ্যই দিতে হবে। আর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার কিংবা লিকুইড ডিশওয়াশটা নিলেও হবে। আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনি এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি এই স্প্রেটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে এই স্প্রেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর সাথে দিচ্ছি এখন আরও 2 টেবিল চামচ পরিমাণ স্যাভলন। আপনি এখানে ডেটলটাও দিতে পারেন, তবে স্যাভলনের পরিমাণটা যেন এর চেয়ে কম না হয়। একটু বেশি হলে সমস্যা নেই। এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর স্প্রে করার জন্য একটি বোতলে ঢেলে নিতে হবে। এখন দেখুন আমি কিভাবে ঢেলে নিচ্ছি। এখানে একটি ফানেল নিয়েছি, তারপর উপর আমি দিয়েছি একটা ছাঁকনি। এই ছাঁকনিতে ছেঁকে নিব। যদি এখানে কোনো দানাদার থেকে থাকে তাহলে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে। যদি এই দানাদারগুলো থাকে তাহলে স্প্রের যে নল আছে সেখানে আটকে যেতে পারে। এতে করে আপনার ভালোভাবে স্প্রে হবে না। তাই ছেঁকে নেওয়াটাই ভালো হবে। এখন আপনার বাসায় যেসব জায়গায় তেলাপোকার আনাগোনা বেশি দেখা যায় সেসব জায়গায় স্প্রে করে দিবেন। এই যেমন ধরুন আলমারি, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, শোকেসের পিছনে অন্ধকার জায়গাতে কিন্তু তেলাপোকার বংশবিস্তার বেশি হয়ে থাকে। তাই সেসব জায়গায় স্প্রে করে দিবেন। দেখবেন আপনার ঘর থেকে সমস্ত তেলাপোকা দূর হয়ে যাবে কিংবা মরে যাবে। কারণ ন্যাপথলিন এবং স্যাভলনের গন্ধ তেলাপোকারা একদম সহ্য করতে পারে না। তবে একেবারেই তো তেলাপোকা নির্মূল করা যাবে না, তাই মাসে অন্তত একবার এভাবে স্প্রে করে নেবেন। এবং রান্নাঘরের সিঙ্কের যে ড্রেন লাইন আছে সেখানে এবং বাথরুমের বেসিনে আপনি রাতে ঘুমানোর আগে স্প্রে করে সারা রাত এভাবে রেখে দিতে পারেন। বেসিন, সিঙ্কের মুখ থেকে বিভিন্ন ধরনের এই পাইপের মুখ থেকে গন্ধ আসে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় উঠে আসে রাতে খাবার জন্য। এবং বিভিন্ন ধরনের তেলাপোকা, ছোট ছোট তেলাপোকা লুকিয়ে থাকে। রাতের অন্ধকারে তারা খাবার খাওয়ার জন্য বের হয়ে আসে। তখন রান্নাঘরে রাখা থালা বাসনের উপরে দিয়ে হাঁটাহাঁটি করে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এতে করে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। এবং যেসব জায়গা দিয়ে ঘরের ভিতরে টিকটিকি, মশা, মাছি প্রবেশ করে সেসব জায়গাতেও স্প্রে করে দিতে পারেন। এবং অনেক সময় দেখা যায় পর্দার মধ্যেও মশা, মাছি, টিকটিকি, তেলাপোকা লুকিয়ে থাকে। আপনি স্প্রে করে দিতে পারেন পর্দাতেও। এটি খুবই কার্যকরী। এটি শুধু তেলাপোকা মারার জন্যই এই স্প্রেটি ব্যবহার করা হবে না, যে কোনো পোকামাকড় ধ্বংস করার জন্য এই একটি মাত্র স্প্রে ব্যবহার করলেই হবে। আর রাতে স্প্রে করার পর সকালবেলা দেখুন বেসিন এবং ফ্লোরের উপর তেলাপোকাগুলো কিভাবে মরে আছে দেখতেই পাচ্ছেন। এবং রান্নাঘরে যেসব জায়গাতে পিঁপড়া দেখা যায় সেসব জায়গাতেও স্প্রে করে দিতে পারেন। দেখবেন যে পিঁপড়ারা আর ধারে কাছেও আসবে না।
এমনকি ঘর মোছার পানিতে এই স্প্রে কিছুটা মিশিয়ে নিয়ে আপনি ঘর মুছে নিতে পারেন। এতে করে কোনো রকম পিঁপড়া দেখা যাবে না ঘরের মধ্যে এবং ঘরটা থাকবে জীবাণুমুক্ত। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।